আঁখি আর ঝিলিককে একসাথে দেখে অবাক হয়ে গেল গৌরব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি প্রিয়রঞ্জন নিজের অফিসে চলে গেছে আর সেখানে গিয়ে ছবিটা ভাঙা দেখতে পেরে প্রচণ্ড রেগে যায়। এর মধ্যেই যখনই গোড়া চলে এসেছে অফিসে তখনই গোড়াকে জিজ্ঞেস করে কি ব্যাপার, এই ছবিটা ভাঙা কেন, কিসের জন্য ভাঙা এই ছবিটা। তখনই গোড়া বলে আমি কি করে জানবো মামু, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না, বিশ্বাস করো। তখনই প্রিয়রঞ্জন বলে আমি কিন্তু খুব ভালো মতন জানি যে এই অফিসে এই ঘরে সবথেকে বেশি যদি কেউ আসে তাহলে সেটা তুই, সত্যি করে বল। এরপর গোড়াকে মারধর দিতে শুরু করে আর তার মাঝখানে পিয়ারকের একটা ফোন চলে আসে আর ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে যায় পিয়ারকে। গোড়ার তো খুব রাগ হয় কিন্তু গোড়া কোনো অ্যাকশন নেয় না। এদিকে গৌরব আঁখিকে বাড়িতে খুঁজে না পেয়ে খুঁজতে বেরিয়ে গেছে আর দেখে যে আঁখি দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। ঠিক সেই মুহূর্তেই গৌরব বলে কি ব্যাপার আঁখি, তুমি এখানে কি করছো। তখনই তো ঝিলিক ভয় পেয়ে গেছে আর বলে সর্বনাশ, পেয়ারেলাল এখানে কি করে এলো, এবার আমি কি উত্তর দেব। গৌরব বলে কি হলো, উত্তর দিচ্ছ না কেন। এরপর ঝিলিক বলে আসলে আমি তো ঠাকুর আনতে যাব, সেই জন্যই এখানে দাঁড়িয়ে আছি। গৌরব বলে তাই, তুমি ঠাকুর আনতে যাবে, চলো তোমাকে আমি একটা জিনিস দেখাই। এই বলেই টানতে টানতে নিয়ে যায় ঘরে আর সেখানে গিয়ে দেখে ঝিলিক যে অলরেডি ঠাকুর আনা হয়ে গেছে। অর্ক বলে কিরে তুই এইভাবে ওকে টানতে টানতে নিয়ে এলি, কি হয়েছে। এর মধ্যেই ঝিলিক তখন বলে আমি বলে দিচ্ছি কি হয়েছে। ঠিক আছে আমি না হয় বলে দিচ্ছি। এরপরেই গৌরব বলে আমিও দেখব আঁখি কি বলে। ঝিলিক তখন বলে মা আমি কিন্তু সবার সামনেই সত্যি কথা বলে দিচ্ছি, উনি আমাকে নিয়ে এখন ঘুরতে বেরোবে, আমি বলছি আমি এখন যাব না, পরে যাব, কিন্তু উনি আমার কোনো কথা শুনছে না। গৌরব বলে মিথ্যে, এই সব কিছু মিথ্যে আর বানিয়ে বলা কথা, তুমি তো বলেছিলে ঠাকুর আনতে যাবে। এর মধ্যেই তখন রাইমা বলে কিন্তু তুই গিয়েছিলিস কোথায়, কিরে উত্তর দিচ্ছিস না কেন, বল তুই কোথায় গিয়েছিলিস। এর মধ্যে আঁখি বলে আরে বাবা আমি তো গিয়েছিলাম, নিজের মতন ঠাকুর পছন্দও করে এসেছি, তোমরা যে এইভাবে ঠাকুর নিয়ে আসবে এটা তো আমি বুঝতেই পারিনি। তার মধ্যেই আঁখির এই রূপ দেখে তখন গৌরব বলে ও মিথ্যে কথা বলছে, ও এরকম মিথ্যে কথা বলতে পারে না। ঝিলিক বলে ঠিক আছে আপনি কি চাইছেন, আপনি ভাবছেন যে আঁখি ঠিক আগের আঁখির মতন হচ্ছে, না আঁখি এখন বদলে গেছে, এই আঁখি আর আগের মতো নেই। আর এর মধ্যেই পিয়ারকে চলে এসেছে। তখনই ঝিলিক নাটক করে বলে এই আঁখি যেমন আগে পিয়ারকে স্যারের জুতো পরিষ্কার করে দিত ঠিক সেরকমই করে দেবে। এই বলেই এগিয়ে যায়। তখন পিয়ারকের পায়ে এমন চিমটি কাটে যে পিয়ারকে ননসেন্স বলে সেখান থেকে সরে চলে যায়। আর ঝিলিক বলে দেখলেন তো এখন আমি যে ওনার পায়ের জুতো পরিষ্কার করি সেটা উনি চাইছে না। পিসিমণিকে বলে পিসিমণি এবার তুমি বলো, তুমি আমাকে যে কথাগুলো আগে বলতে বলো। তখন পলি বলে কি যে বলিস না আঁখিমা, আমি কি তোকে আর কিছু বলতে পারি। আর রাইমাকে বলে এই যে বৌদিমণি তুমি তো আগে আমাকে কি ওষুধ খাওয়াও। রাইমাও চলে যায়। তখনই ঝিলিক বলে দেখলেন তো এখন আর কেউ চায় না যে আমি আগের মতন থাকি। গৌরব বলে খুব চালাকি করছে আঁখি, যেটা করছে সেটা একদমই ঠিক করছে না। অন্যদিকে দেবা চলে গেছে পুষ্পাঞ্জলি দিতে আর সাথে সাথে আঁখিও চলে গেছে পুষ্পাঞ্জলি দিতে। আঁখির এই রূপ দেখার পর দেবা তখন ভাবে আমি সত্যি সত্যি আঁখিকেই হয়তো ভালোবেসেছি, ঝিলিককে নয়। ঝিলিক একদম ঠিক কথাই বলে আর এটা আমি বুঝতে পেরে গেছি। ওকে দেখার পর থেকেই মনের মধ্যে অদ্ভুত কেমন যেন একটা আনন্দ হয়, যেটা হয়তো আমি কাউকেই বলে বোঝাতে পারবো না। সবাই তো চলে এসেছে, এরপর পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে আর আঁখি আর দেবা পুষ্পাঞ্জলি দিতে শুরু করে দেয়। আঁখি তো ঠাকুরের দিকেই তাকিয়ে আছে আর দেবা শুধু আঁখির দিকেই তাকিয়ে আছে, যা দেখার পরে পল্টু বলে এই সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, আর ভ্যালেন্টাইন্স ডেতে প্রেম জমে একেবারে ক্ষীর হয়ে গেছে। অন্যদিকে ঝিলিক আর গৌরবও দাঁড়িয়ে পড়েছে পুষ্পাঞ্জলি দিতে। তখন ঝিলিক গৌরবের দিকে তাকিয়ে বলে কি ব্যাপার পেয়ারেলাল, আপনি কি কিছু ভাবছেন। তখন গৌরব বলে এই তুমি মুখটা বন্ধ রাখো, তুমি একদম মুখ চালাবে না বুঝেছো। ঝিলিক বলে ওমা মুখ বন্ধ রাখলে আমি এভাবে অঞ্জলি দেব কি করে, আর মন্ত্র উচ্চারণ করবই বা কি করে, আপনি যে কি বলেন না, আপনার কথা আমার কানে ঢোকে না। এদিকে দেবা ভাবে আঁখিকে কি ঝিলিক আমার সম্বন্ধে কিছু বলেছে, না হলে ও এরকম করছে কেন, হঠাৎ করেই কেমন যেন একটু বদল লাগছে, তবে ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার সাথে কথা বলতেই হবে ঝিলিককে। এরপর ঝিলিককে ফোন করেছে দেবা আর বলে আমি তোর সাথে একটু দেখা করতে চাই, তুই আমার সাথে ইমিডিয়েটলি দেখা কর। কিন্তু ঝিলিক বলে আমার পক্ষে দেখা করা সম্ভব নয়। কি যে তুই বলিস না,
হুটপাট করে এইভাবে বললে হয় না। দেবা বলে, এক্ষুনি যদি আখি বলতো তাহলে তো চলে আসতিস। না না, তোকে দেখা করতেই হবে, আমি কিছু জানি না, তোর সাথে কথা আছে বলেই তো বললাম। অন্যদিকে গৌরব ভাবে, আমি এবারে আখিকে চোখে চোখে রাখবো, ও যেখানেই যাক না কেন আমি ওর পিছন পিছন যাব, আর আমি যে ওকে ফলো করছি সেটা আমি কোনোভাবেই বুঝতে দেব না। তারপর দেখি ও আমাকে কি করে ধরতে পারে। এদিকে আখির জন্য তো অপেক্ষা করছিল দেবা। আখি সবাইকে প্রসাদ দিতে থাকে আর ভাবে যা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না। দেবা এইভাবে সমস্ত অধিকার থেকে বঞ্চিত হতে পারে না। পিআরকে স্যারকে উত্তর দিতেই হবে কেন দেবার মাকে তিনি অস্বীকার করেছে। এই উত্তরটা ঠিক জোগাড় করতেই হবে। এর মধ্যেই দেবা বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে ঝিলিকের সাথে দেখা করবে বলে। আর ঝিলিক তো আসছিল, ঠিক গৌরব ঝিলিককে মানে আখিকে ফলো করতে শুরু করে। এই যে গৌরব ফলো করছে ঝিলিককে সেটা ঝিলিক জানে পর্যন্ত না। ঝিলিক তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এরপরেই গৌরবের থেকে অনেকটাই দূরে চলে যায়। আর তারপরে ঝিলিক আর দেবা দুজনে মিলে মিট করে। দেবা তখন বলে, ওই তো ঝিলিক চলে এসেছিস, তোর সাথে আমার কিছু দরকারি কথা আছে। তুই কি আমার সম্বন্ধে আখিকে কোনো কথা বলেছিস? ঠিক করে উত্তরটা দে। তখনই ঝিলিক বলে, তোর কি মাথা টাথা খারাপ আছে? আমি কেন এইসব কিছু করতে যাব আর কেনই বা এগুলো বলবো? আমার মনে হচ্ছে তোর কোথাও একটা ভুল হচ্ছে। তখনই দেবা বলে, আমার কোনো ভুল হচ্ছে না। এদিকে গৌরব কোনোভাবেই আর খুঁজে পাচ্ছে না যে ঝিলিক কোথায় গেল, অলিগলি খুঁজছে। তখন তো ঝিলিক দেবার সাথে কথা বলতেই ব্যস্ত। দেবা বলে, তুই নিশ্চয়ই কিছু বলেছিস আখিকে। দেখ, তুই তো আমাকে চিনিস, তুই বল না, তুই এরকমভাবে চুপ করে থাকিস না। তখনই ঝিলিক বলে, আমি কোনো কিছুই বলিনি, আর যখন সময় আসবে তখন তোকে সবটা বলে দেওয়া হবে। এখন আমাকে যেতে দে, একটু পরেই আমি আমার পেয়ারেলালের সাথে ঘুরতে বেরোবো। জানিসই তো সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর তুইও বরং এসব চিন্তা ছেড়ে দিয়ে আখিকে নিয়ে একটু বেরো, বুঝলি? এরকমভাবে ঘরে থেকে কোনো লাভ নেই। যা, এত সুন্দর করে সেজেছিস। কিন্তু দেবা তার উত্তর পায়নি বলে ছটপট করতে থাকে আর বলে, তুই কিন্তু আমাকে এখনো উত্তরটা জানালি না, দেখ এখনো সময় আছে। কিন্তু ঝিলিক কোনোভাবেই জানায় না। আর ঝিলিক বলে, দেখ এভাবে ভাবিস না তো, বলে জড়িয়ে ধরে বলে, হ্যাপি সরস্বতী পুজো। এই বলেই জড়িয়ে ধরে। আর ঠিক তখনই গৌরব দূর থেকে এটা দেখে নেয় আর বলে, বাহ, তুমি তাহলে দেবার সাথে দেখা করতে এসেছিলে, এখন আমার কাছে সবটা পরিষ্কার। এই বলেই ঝগড়া লেগে যায় তিনজনের সাথে। গৌরব, দেবা আর ঝিলিক তিনজনে মিলে ঝামেলা করতে থাকলে আখি আর সহ্য করতে না পেরে চলে আসে আর বলে, আপনারা এবারে থামুন, অনেক হয়ে গেছে। আরে বাবা, আমি সবাইকে সবটা ক্লিয়ার করে দিচ্ছি। আর এটা দেখার পরে অবাক হয়ে গেছে গৌরব আর বলে, কি দুটো আখি এখানে কি করে এলো? এটা দেখার পরে রীতিমতো অজ্ঞান হয়ে যায়। আর তারপরে ঝিলিক গৌরবকে ধরে ফেলে। আখি বলে, যা, স্যার তো অজ্ঞানই হয়ে গেল।